300 হলে খুব ভালো। 300 যদি না হয় 278, 270 অথবা 280, 280 আর 300 হলে মোটামুটি আল্লাহর মতো অনেক বেটার হবে, বেটার পজিশনে চলে যাবো আমরা। হ্যাঁ, কারণ কনফিডেন্স এই কারণে, শান্ত জাকিরের পরে আপনার আমাদের ট্যালেন্টেড যারা আছে তাইজুল, তারপরে হাসান, ওরা ব্যাটিং করতে পারে, এই কারণে মানে কনফিডেন্সটা একটু বেশি আর কি। হ্যাঁ, অবশ্যই আপনার আমার কাছে এই যে এইসব জায়গায় আর একটু আমাদের একটু যারা দুইজন ব্যাটিং করছেন, তারপরে আপনার মিরাজ আছে, অনেক ক্যালকুলেটিভ করে ব্যাটিং করতে হবে। আর কোন সময় ওদের খেলাটা একটা সময় কালকে সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে, তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে। আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে, তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরবো। তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন, যে সময়টা আমাদের থাকবে, ওই সময়টা আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করার মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে, যেটা অনেক আমরা দুইটা আহ, যে আমার আর শান্ত যেমন একটা 50 রানের পার্টনারশিপ হয়েছিল, ওই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা কিছু বেরিয়ে গেছি। তো ওইরকম আর একটা মুভমেন্ট আসবে, ওই সময়টা ওই 50 রানের পার্টনারশিপ 150, তো 200, 170, 80 করলে তখন ওই 300 যেটা বললাম, 270, 280 অথবা 300 এটার কাছাকাছি সম্ভব। অবশ্যই এখানে দেখেন আমি প্রিপারেশন ওয়াইজ যেটা বললেন যে 5 দিন হয়তো প্রিপারেশন নিয়েছে, প্রিপারেশন মানে আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো প্রিপারেশন। যাক আলহামদুলিল্লাহ, যাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আহ, যেটা বললেন যে 100, দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো 100 চিন্তা ভাবনা করে খেলি না। চিন্তা করি যে কীভাবে 4 সেশন অথবা 5 সেশন, 3 সেশন, 3.5 সেশন, 400 ব্যাটিং করা যায়। তো ওই হিসেবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান, ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমি 2 ইনিংসে সেট হয়ে আউট হয়েছি। দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো 1 সেশন খেলতে পেরেছি। 1 সেশন সিনিয়র প্লেয়ার হিসেবে 1 সেশন কোনোভাবে এটা কাম্য না। আমার কাছে মনে হয় যে আমি যদি 3 সেশন ব্যাটিং করতে পারতাম আরও, তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম। এটা আসলে মানে আপনি যেভাবে বলছেন ওই জিনিসটা ওইরকম না। আপনি মুশফিক ভাইও রান করুক, আমিও রান করি, শান্তও রান করি, শেষের দিকে আপনি যদি ট্যালেন্টাররা যদি আপনার 50 রানও যোগ করে, ওই 50 রানের কারণে কিন্তু ম্যাচ জিতে। ওই অর্থে বলেছি যে আমি ট্যালেন্টারও ভালো ব্যাটিং করতে পারে, তার মানে যে আমরা ট্যালেন্টারের উপরে নির্ভরশীল। যখন খেলবেন তখন কিন্তু আপনি ট্যালেন্টের উপর নির্ভরশীল হবে, কিন্তু ওনারা ব্যাটিং করতে পারে সেই মিনটা আমি খুঁজছি, তো ওরাও ব্যাটিং করতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট, এটাই বললাম। দেখেন আমি এখানে, আপনি হয়তো অনেকজনের দোষ দিতে পারবেন এখানে, যারা সেট হয়ে আউট হয়, যা বলছেন আমি সেট হয়ে আউট হয়েছি, তারপর আপনার জয় সেট হয়ে আউট হয়েছে। যখন যে ব্যাটসম্যান সেট হয়ে আউট হয় তার দিকে আমার কাছে মনে হয় যে তার মানে রেসপন্সিবিলিটি বেশি থাকে। তো যে আপনার 10-এর নিচে আউট হবে অথবা সকাল সকাল out, তার কিন্তু ওরকম মানে আপনি যদি দেখেন তার কি আসলে কিছু করার থাকে না। তো যারা সেট হয়ে আউট হয় তাদের মানে রেসপন্সিবিলিটি বেশি, তো আমার কাছে মনে হয় আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল। ওই দায়টা হয়তো আমার নিতে হবে, অথবা আমার জয়েরও নিতে হবে জিনিসটা। শর্ট বলে তো আজকে কেউ আউট হয়নি। না, আমি তো শর্ট বলে আউট হয়নি, জয়ও শর্ট বলে আউট হয়নি। এক্সট্রা বাউন্স আর শর্ট বলের মধ্যে পার্থক্য হচ্ছে আমার কাছে মনে হয় যে জয় যে বলে আউট হয়েছে সেটা আপনার 4 মিটার 5 মিটার থেকে এক্সট্রা বাউন্স করছে, কারণ ওই বোলারই একমাত্র, কারণ ও 6 ফিট কত, 6 ফিট 8, 7 ফিট মনে হয় অলমোস্ট, ও এক্সট্রা বাউন্স পায়। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আপনার যে আপনি যেটা বলেন শর্ট বলে, সে একটা হলো শর্ট বলে, আর এক্সট্রা বাউন্স যখন হয় তখন অনেক সময় ব্যাটসম্যানের কিছু করার থাকে না। কিন্তু ওর ভিতরে আপনার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনার অপশনটা খুঁজে নিতে হবে, কীভাবে আপনি ওই জিনিসটা মিনিমাইজ করতে পারেন, কীভাবে আপনি এটা ম্যানেজ করতে পারেন। টপ অর্ডার কেন, আমি আমারটাই বলতে পারবো, আমি হয়তো আরেকজনের মনের ভিতরে কী করছে সেটা আমার পক্ষে বলা ডিফিকাল্ট ভাই। আপনি যেটা বললেন যে হ্যাঁ আমরা লাস্ট মানে 2-3 সিরিজ ধরে আমাদের বোলিং ভালো হচ্ছে, কিন্তু আমাদের ব্যাটিংটা ওইভাবে আমরা মানে কনসিস্টেন্টলি ভালো করতে পারছি না, এটাই একটা দায় আমার কাছে মনে হয়। আর প্রথম কোয়েশ্চেনটা কিটা করছিলেন? না না, জিম্বাবুয়ে দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন আপনার এখানে কোনো টিমকে আপনি মানে লাইট হিসেবে নেওয়ার কিছুই নাই। আপনি লাইট হিসেবে যখনই নেবেন তখন আপনি ক্রস করেন, আমার কাছে মনে হয় কেউ লাইট হিসেবে নিয়েছে। তো আমার কাছে মনে হয় সবার জন্য একটা নতুন সুযোগ, আর সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আছে। যদি দেখেন আপনি যে লাইট হিসেবে নেবেন, তো আপনার যেন উইকেটটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং, একটু চ্যালেঞ্জ আছে। অন্য অন্য সময় আমরা কী হয়, আমরা ফ্ল্যাট উইকেট তৈরি করি অথবা স্পিন উইকেট তৈরি করি, ওই ওই ইয়াতে আমরা চলে যেতাম। তো আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছেন ওইটা আমি গুড কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে অন্যরা অন্যদেরটা আমি বলতে পারবো না, আমি আমারটাই বলতে পারবো। কারণ আমার কাছে মনে হয়, যেটা আমি আগেও বলেছিলাম ইয়া ভাইয়ের প্রশ্নে, যে আমি যেহেতু আপনার সিনিয়র প্লেয়ার, আমি যদি এতদিন ধরে খেলছি, আমি এজ এ সেট ব্যাটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে
ওই জায়গাটা আমি আরও লম্বা সময় অথবা 2-3 সেশন ব্যাটিং করলে বেটার হতো, টিমের জন্য ভালো হতো, আমার আমার টিমের জন্য ভালো হতো তখন। আমি কোনোভাবে ওনারা নিয়ে ওরিড না, কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয়, এই জিনিসটা জানে। আমার কাছে মনে হয় যে আপনারা আমার মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না, উনি বাংলাদেশ টিমের জন্য কী করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু কী করতে পারে, আর যখনই খেলে তখন ম্যারাথন ইনিংসই খেলে। তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিস হলো উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য, ওটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাবে না। আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট নিয়ে আরও ভালো ক্রিকেট খেলতে পারে, কারণ 2 ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে, এখন একটা ফর্মেটে উনি মনোযোগ দেবে। তো এখন আমার কাছে মনে হয় আরও বেটার, আগে যার যত ভালো খেলতে টেস্ট এখন আরও ভালো খেলবে, কারণ একটা ফর্মেট যখন খেলবেন তখন আপনার শুধু একটা লাইনেই আপনি থাকবেন, তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায়। কোন জায়গায় সমস্যা, তো লাস্ট ইনিংস যে মানে এই ইনিংসে যতটুকু দেখেছি আমি নন স্ট্রাইকে ছিলাম, তো আমার কাছে ওকে অনেক কনফিডেন্ট মনে হয়েছিল। আনফর্চুনেট ও যে বলে আউট হয়েছে ওটা হয়তো আপনার আনলাকি ছিল, যেটা আমার কাছে আমার তাই মনে হয়। থ্রুয়ার আমি যতক্ষণ ব্যাটিং করছি আমার কাছে ভালোই মনে হয়েছে। আর টেকনিক্যাল ফল্ট যেটা বললেন সেটা হয়তো কোচটা জানবে, আমি তো ভাই ব্যাটিং কোচ না, আমি অত বলা মান ইমপ্রুভ হবে না। আপনি যে এই উইকেটে যেভাবে খেলা হয়েছে, এই উইকেট যদি আপনি দিতে পারেন তাহলে হয়তো আপনার পেস বোলারও এনকারেজ হবে, পেস বোলিং করতে ভালো মতো। উইকেটটা আমার কাছে মনে হয় অনেক অনেক ইম্পর্টেন্ট, সে সাথে আপনার আপনাদের প্রত্যেকটা ডিভিশনে এরকম ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া উচিত। বিদেশি ক্রিকেটার অ্যালাউ করলে আপনার হয়তো ব্যাটিংয়ের জন্য বেটার হবে, কিন্তু আপনার ওই জায়গায় আরেকটা ব্যাটসম্যান আর একটা বোলার আপনার তো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ও একটা বোলার তো আপনার সুযোগ পাচ্ছে না, ওই জিনিসটা সে তো ল্যাকিং হয়ে যাচ্ছে। আলটিমেটলি এটা তো আপনার এক জায়গায় লস হচ্ছে আর এক জায়গায় মানে লাভ হচ্ছে, এইরকম হলেও আপনার দুই দিক দিয়ে লাভ লস দুইটাই লাগবে। এটা আমার কাছে জায়গায় নিয়ে আসতে এখন আমার কাছে মানে টেস্ট টিমটা মোটামুটি পেস বোলিং লাইন একটা অনেক সেট আপ, পেস বোলিং টিম আমাদের টেস্ট টিমটা আগের চেয়ে অনেক বেটার, অনেক সেট আপ। ব্যাটিং হয়তো ব্যাটিংটা আমরা কনসিস্টেন্ট করতে পারছি না, কিন্তু ফিল্ডিং ওয়াইজ থেকে শুরু করলে বোলিং থেকে শুরু করলে এখন অনেক বেটার আমার কাছে মনে হয়। ওইটা নিয়ে চিন্তা করছি না ভাই, যেটা চলে গেছে ওটা চলে গেছে, ওই আমি আসলে না আসলে এটা নিয়ে চিন্তা করছি। না 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 না